গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কা ব্লগস। তো আজকে সেই একই জায়গা থেকে শুরু করছি ব্লগটা। এই এখন মোটামুটি 7টা বাজতে যাচ্ছে, সাফানের স্কুল আছে। তো এখন আমি ওর দুধটা রেডি করে দিয়েছি, ও সবে উঠলে উঠে এখন ব্রাশ করবে, করে নেওয়ার পর টিফিনটা খাক। আর দেখে নিন আজকের এই আকাশের ভিউটা দেখুন। আজ কোনো কুয়াশা রয়েছে, খুব একটা এখনও রোদের দেখা পাইনি, আস্তে আস্তে উঠবে। তো চলুন সাফন খাক, ওর কলগেটগুলো সব বার করে দিই, তারপরে আবার আসছি। কাজ সকালবেলা আস্তে আস্তে করতে হয়, তাহলে সারফরাজ উঠে গেলে আর করতে দেয় না কোনো কাজ। এবারে ওর ওপরে সময় দিতে দিতে আমার 1 ঘন্টা ওর কাছে লেগে যায়। ওই জন্য আমি সকালবেলা উঠে আগে ঝটপট করে বাসন করে ধুয়ে নিই, আর সাফানকে আমি রেডি করার চেষ্টা করি, কেন ও উঠে গেলে ও আমাকে আর এই কাজগুলো করতে দেবে না। আর তাড়াতাড়ি উঠে গেলে তো ও আর বেলায় ঘুমিয়ে পড়বে, আবার সাফানের স্কুল ছুটি হয় 11টা, সেই টাইমটাও ঘুমাবে, তখন আমার আনার খুব সমস্যা হয়ে যায়। তো বাসনটা মেজে নিই, তারপরে আবার কথা হচ্ছে। সাফানের টিফিন কমপ্লিট। এই যে একটা ডোনাট দিয়েছি আর এই দুটো কিটক্যাট দিয়েছি, এগুলো বার্থডেতে পেয়েছিল সারফরাজ, তা ওর জন্য দুটো কেটে রেখে দিয়েছি, আর ও দুটো টিফিনে দিয়ে দিচ্ছি, আর এই ডোনাট খাবে। তাই এটা কমপ্লিট হয় কি দেখি। তো এখন সারফরাজ উঠে গেছে। বাবু হাই গাইস বলে দাও। Hi guys. গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। Hi guys. Mama, the মাথার চুল নিয়ে নিচে? আচ্ছা, বকে দেবো। কে নিয়েছে তোর চুল? কে নিয়ে নিচে? babu wala ito ate. ও, এই যে সাফান রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। গুড মর্নিং বলে দে, তখন তো ঘুমের ঘরে বলিস নি। Good morning. এখন স্কুলে যাচ্ছে। Mama. হ্যাঁ বলো। Kakoy. সাফান নেই, সারফরাজ ন্যাড়া হয়েছে দেখেছেন? Nera hoyche সারপ্রাইজ na. ন্যাড়া হয়ে গেছে। শুদ্ধ ওর বার্থডের অপেক্ষা করছিলাম যে কবে ওর জন্মদিনটা যাবে, ন্যাড়া করে দেবো। তো এখনো উঠেছে, উঠে Ang আমি এখন, হ্যাঁ। kakoy. তুমি ন্যাড়া হয়েছো? He. ও, ও ন্যাড়া হয়েছে। ও এখন চুল খুঁজছে, সারা রাত ও খালি বলছে আমার চুল কই, চুল কই। Hey. বক পাখি নিয়ে গেছে। কে নিয়ে গেছে? Papa to. হ্যাঁ। তো এখনো ঘুম থেকে উঠেছে, এবারে আমি ওর খাবার খাওয়াবো, খাইয়ে এবারে বাইরে পাঠাবো, বাইরে Ma. খেলবে, আমি কাজগুলো Mama. সারবো। হ্যাঁ বলো। Nana koy. নানা ঘরে? আচ্ছা, একটু গুড মর্নিং বলো। Tun. শোনো, এদিকে শোনো, Tun. এদিকে দেখো, বলো গুড Good মর্নিং। morning. লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। এই যে এই যে এই যে। এই দেখো লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছি ও বাবা, এটা হাসি করে দাও। তোমার দাঁত দেখি, তোমার চোখ দেখি, চোখ দেখে, চোখ দেখি দাও, চোখ চোখ, চোখ কই? আর তোমার নাক কই? হাত কই? আর কান, কান কোনটা, কান কোনটা? মাথা কই? জিভ দেখাও। সব শিখে গেছে, এবার ওকে ইংলিশটা শেখাতে হবে। ইংলিশে কি কি বলে সেগুলো এবার শেখাবো। ও এখন বই পড়তেও শিখে গেছে, অ আ বলে, ম্যাঙ্গো কোনটা, বানানা কোনটা, অ্যাপেল কোনটা, সব চেনে না বাবু? চেনো তো? না ওটা তুই তুই ওর সারাদিন খালি মাথার চুল কই, মাথার চুল কই, ওকে বলতে হবে। দেখি কোথা থেকে ওর চুল এনে দিতে পারি আমরা। তুই চুল এনে দিবি? আগে লাগবে এদের আবার শুক্রবার দিনকে স্কুলে খেলা আছে, সকাল 8:30টায় যাবে, 11টার মধ্যে চলে আসবে। দেখি খেলে কি প্রাইজ আনতে পারে। বলেছি প্রাইজ না হলে তোকে ঘরে ঢুকতে দেবো না আমি, ভালো করে খেলবি। বাবা, চলো ওঠো এবারে।
তো উঠি, সাফান স্কুলে যাক, তখন আবার কথা হচ্ছে। আচ্ছা, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। সারফরাজকে এখন এই খাওয়াতে বসেছি। এই যে ওর ওটস রেডি হয়ে গেছে, আর ও এখন এই যে ফোন দেখছে। ফোন ছাড়া ওকে খাওয়ানো যাবে না, অসম্ভব ব্যাপার। খাবে না বলে একটু আগে খুব কান্নাকাটি, দেখি এই যে কান্নাকাটি হয়ে গেল। খাবি তো? খাবো। খাবি তো? কি খাবি? সুজি খাবো। রুটি খাবি? সুজি খাবো। সুজি খাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর চকস? সুজি খাবো। চকস খাবি? হ্যাঁ। কেমন করে খাবি? খাবো। তা কাঁদছিস কেন তুই? আমি খাবো। ও কাঁদছে? হ্যাঁ। ওকে একটু বকে দিয়ে আসো, যাও একটু বকে দিয়ে আসো। দেখো এখন ফোন দেখছো। তো আমার এই বিছানা এখনো গোছানো হয়নি, ওকে খাইয়ে নেবো, নিয়ে আমি এখন এই বিছানাটা গোছাবো। গোছালে তারপর এখন অনেক কাজ আছে। আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, সারফরাজকে খাইয়ে দিয়েছি। এখন এই বিছানা গোছানো হয়ে গেল, এবারে টুকিটাকি ঝাড়া মোছা আছে, এগুলো করছি। সরো সরো। তো আজ কাপড় এই কটাই আছে, কেচে নিই, কারণ আজকে রোদ্দুরও নেই। কালকের কাপড় সব বাইরে দেওয়া আছে, দেখি কখন রোদ ওঠে, তো এই কটা ঝপঝপ করে কেচা হয়ে যাবে। আমার সব কাজ হয়ে গিয়েছে, স্নান করাও হয়ে গেছে। আর সারফরাজও আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। আর আজকের হচ্ছে সাফানকে আমি আনতে যেতে পারিনি, কারণ হচ্ছে যে ওর দেরি হয়ে গেছে বলে ওর পাপা বললো যে আমি ছেড়ে যাব। তা আমি এই রাস্তার কাছে একটু দাঁড়াবো, ওই এলে আমি ওকে নিয়ে চলে আসবো। ওর পাপা রাস্তাটা খালি পার করে দিলে, ভেতরটা ঢুকিয়ে দিলে আর কোনো অসুবিধা হবে না। ভিতরটা আমাদের এখানে গাড়ি ঘোড়া অত চলে না, আমি তাও মুখের কাছটা দাঁড়িয়ে থাকবো। চলো যাওয়া যাক, দেখি সারফরাজ কোথায় গেল দেখি। সারফরাজকে খুঁজে পেয়েছি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই যে ললিপপ খাচ্ছে, দেখি। এদিকে ঘোরো, এদিকে ঘোরো। কি খাচ্ছ? ললিপপ খাচ্ছ? তুমি দাদাকে আনতে যাবে? চলো দাদাকে আনতে যাই, চলো। চলে এসছে স্কুল থেকে। তো গাইস এখন আমি স্কুল থেকে চলে এসেছি, এখন গা ধোবো। তো সাফান তো দেখলেনি স্কুল থেকে চলে এসেছে, এবার ওকে চান করাবো, করিয়ে তারপরে ও কিছু খাবে, খেয়ে দিয়ে নিয়ে আবার ও একটু পড়তে বসবে, কেননা ওর অনেক পড়া আছে, কালকে কমপ্লিট করতে পারিনি দিন রাত্রেবেলায়। ও এখন সেগুলো কমপ্লিট করবে। কমপ্লিট করবি তো? হ্যাঁ। ঠিক আছে, পরে আসছি আবার। গরম লাগছে। তো বলেছিলাম এখন সাফান এই যে নিজের পড়া করছে, কেন বিকেলেও পড়তে যাবে। আর এই যে সারফরাজকে 12টা বেজে গেছে, ভাত খাওয়াতে বসেছি, এই যে ওর ভাত নিয়ে। তো দেখি ও কতক্ষণে উঠে, 12টায় বসলে আমাকে 1টায় উঠতে হয় পুরো, তাই তো? এখানে আসো, ও পড়ছে, ওকে পড়তে দেবে না, ও খাচ্ছে না কোনো মতে, আর ও ওকে গিয়ে ডিস্টার্ব করছে। কার কার বাড়ি এরকম বাচ্চা আছে একটুখানি আমাকে কমেন্টে জানাবে, কোন দাদাকে এরকম ডিস্টার্ব করে পড়ার জন্য। এখানে আসো, এখানে আসো। দেখো গাল নড়ে না, চুপ করে মুখ বন্ধ করে বসে আছে। চলে আসো, ভাত নিয়ে যাও, তাড়াতাড়ি আসো। ওটা আগে শেষ করো, গালাটা শেষ করো, গালাটা শেষ করো। তো দেখি ও কতক্ষণে শেষ করতে পারে, আমি খাইয়ে নিই, সাফানেরও পড়া হয়ে যাক, তারপরে আবার আসছি। আমি এখনো খাওয়া শেষ করতে পারিনি, ওর খাওয়া এখনো চলছে। দেখো হাই করে দাও তো, তাড়াতাড়ি তুমি গার্লেন্ডে দেখিয়ে দাও, তাড়াতাড়ি দেখিয়ে দাও, তাড়াতাড়ি দেখিয়ে দাও। বলে আমি খেয়ে নিই, দেখি তো, দেখি দেখি কিরম করে খাও তুমি, দেখিয়ে দাও। গাল নেড়ে নাও, গাল নেড়ে নাও, না গালটা নাড়ো, গালটা নাড়ো, বলে আমি খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি গাল নাড়ো। বাবা চোখ দেখাচ্ছে আমাকে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো কিরম করে চোখ দেখায়।
দেখে নাও, এরম করে চোখ দেখাচ্ছে। ওকে দেখে তার মানে আমাকে ভয় পেতে হবে। ওই দেখো, ওই দেখো। ও বাবা, ও বাবা। তারপরে এরকম করে দেবে। হয়ে গেছে তো, এই তো খেয়ে নাও, খেয়ে নাও। বেরেস্তা তো। হয়ে গেছে। এবার আমার খাটের অবস্থা দেখুন। ওকে খাওয়াতে গেলে যে কি কি বেরোতে হয়, এই যে একজন এখানে পড়ে, গাড়িটা এখানে, এ শুয়ে আছে, ব্যাট সব বার করে ঘেটে গেছে। এখন আবার আমাকে এগুলো গোছাতে এখন সময় লাগবে। আর ওই খেয়ে এক্ষুনি বাইরে গেল। তো আমি গুছিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। এখন 4টে বাজে বিকেলে। তো এখন সাফান পড়তে যাবে, এই যে রেডি হয়ে গেছে ও পড়তে যাওয়ার জন্য। আর সারফরাজ ঘুমাচ্ছে এখন। ও ঘুমাক, ও উঠলে বিকেলে যখন খেলবে তখন আবার আমি আপনাদের দেখাবো। আর এখন সাফান পড়তে চলে যাচ্ছে, সাইকেল নিয়ে যাবে। তো দেখি ও কখন ওঠে। এখন তো 4টে বাজে, এখন ও উঠতে উঠতে 4:30 তো বাজবেই, কেন লেট করে ঘুমিয়েছে আজকেরে। তো উঠলে আমি আবার আপনাদের সাথে কথা বলছি। পড়তে থেকে চলে এসেছে আবার, এখন এই যে ম্যাগি খেয়ে আর বসেছে পড়তে। আবার সারফরাজও এখন ওর বই নিয়ে বসেছে। কি পড়ছো? আচ্ছা, এইগুলো কি কি একটু বলো তো। এটা কি, এটা কি, এটা কি? এটা অরেঞ্জ কাজি অরেঞ্জ, এটা ব্রিঞ্জাল, পিন্দা এটা কাদুন এটা টমেটো এটা কি? দমি ক্যাবেজ। প্যারেট আচ্ছা, এটা কি বলো তো? ম্যাঙ্গো আচ্ছা, তারপরেরটা কুইন এটা কি? আপেল এটা বানানা এটা সুন্দা গ্রেপ। কেক এটা ইবু অরেঞ্জ। অরেঞ্জ এটা কি? পাত টিমু হুম, আর টুমু এটা কি? বড় টুমু তরমুজ। হ্যাঁ ও আচ্ছা, এটা কি বলো তো? পাত তারপরে কোনা তারপরে কি আছে? টপ কেক কেক লায়ন ওর পড়া ছেড়ে দিয়ে এবারে ওর পড়া দেখাচ্ছে। তুই নিজের পড়াটা পড়। গোইং জিং 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 তো ও পড়ুক, তারপরে আবার আসছি। গাইজ এখন 9টা বাজে, এখানে সারফরাজ খেলছে। ওকে এখন আমি ভাত খাওয়াবো। সাফান সবে পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠলাম, ওই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো ওকে খাইয়ে নিই। তো আজকের ব্লগটা এই অবধি থাক। ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আবার কালকে একটা নতুন ব্লগের সাথে আসবো।